একদিকে বিয়ের ঢেউ, অন্যদিকে বাজছে বিচ্ছেদের বেদনা। একদিকে সামান্তা ও রাজের বিয়ে অনুষ্ঠান হলো বেশ গোপনে ধুমধাম করে, এবং অন্যদিকে ক্রিকেটার স্মৃতি মান্দানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিচ্ছেদ। আজকে আমি এই দুইজনের কম্পেয়ার করব, এই দুইজনের বিয়ে এবং বিচ্ছেদ, এই দুইটা নিয়ে আমি একটু কম্পেয়ার করব। সাথেই থাকবেন আশা করি। প্রথমে আমি শুরু করব সামান্তারাত প্রভু নিডিমরু। দেখুন, অ্যামাজন প্রাইমের ভিডিওর আলোচিত সিরিজ দ্য ফ্যামিলি ম্যান 2 এর কাজ করতে গিয়ে রাজের সঙ্গে সামান্তার প্রথম দেখা। সিরিজটির পরিচালনা করেন রাজ। সিরিজে রাজি চরিত্রে দেখা গেছে সামান্তাকে, তবে সেটে দুইজনের সম্পর্কটা পেশাদারি ছিল। সম্পর্কটা তখনও ব্যক্তিগত পর্যায়ে গড়ায়নি। আবারও পুনরায় যখন দ্য ফ্যামিলি ম্যান 2 এর সাফল্যের পর আরেকটি সিরিজ সিটাডেল হানিবানিতে যুক্ত হন সামান্তা। সিরিজটি করতে গিয়ে দুজনের সম্পর্কটা গাঢ় হয়। এর মধ্যে চলচ্চিত্র প্রযোজনার যাত্রা করেন সামান্তা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সামান্তা লেখেন, নতুন শুরু। ছবিতে রাজেরও দেখা মিলেছিল। তখন দুজনেরকে নিয়ে গুঞ্জন শুরু হয় আরও জোরালো। কেউ বলছিল তারা আগের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছেন, কেউ বলছিল না, এটা শুধুমাত্র বন্ধুত্বর পর্যায়ে আছে। এ বছরের সেপ্টেম্বর মাসে এক ইনস্টাগ্রাম পোস্টে বয়স 30-এর দশকে এসে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার কথা লেখেন সামান্তা। পোস্টকে ঘিরে অনেকে বলেছিল রাজের সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত করছেন সামান্তা। ততদিনে গোপনে ডেটিং করা শুরু করেছে দুজন। এবছর জুলাইয়ে মিশিগানের ডেট্রয়েট সফরে গিয়েছিল সামান্তা। সেখানে তোলা ছবিতে সামান্তার সঙ্গে রাজকে দেখা গেছে। একটি ছবিতে দেখা গেছে রাজ হাত ধরে হাঁটছেন সামান্তার সঙ্গে, আর হাত সামান্তার কাঁধে রাখা। দুজনের মুখে প্রশস্ত হাসি। সামান্তারাত প্রভু ও নির্মাতা রাজ প্রণয়ের সম্পর্কটি অবশ্যই পরিণয়ের রূপ নিয়েছে। সোমবার তারা বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন সামান্তা। দেখুন, এর আগে সামান্তা ও নাগা চৈতন্য 2017 সালে বিয়ে করেন কিন্তু, এবং 4 বছরের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে রাজ 2015 সালে শ্যামিলিকাকে বিয়ে করেছিলেন, এবং 22 সালেও তাদের বিচ্ছেদ হয়। এবং 2024 সালে কিন্তু রাজ সামান্তা জল্পনা শুরু হয়, এবং 25 সালে এসে তারা বিয়ে করে। এটা তো গেল এক মিষ্টি পরিণয়ের গল্পে, এবং এবার শুরু করব এক পরিণয় থেকে অপরিণতর গল্পে। গল্প নয় এটা, এটা বাস্তব, এবং এটাই ঘটে গিয়েছে ক্রিকেটার স্মৃতি মান্দানার সাথে। দেখুন, ভারতের তারকা ব্যাটা স্মৃতি মান্দানা বিয়ে হওয়ার কথা ছিল আগামী 23শে নভেম্বর। সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত প্রযোজক পলাশ মুচ্ছলের সঙ্গে এই বিয়েকে ঘিরে ভারতের ক্রিকেট অঙ্গন ছিল উৎসবের আমেজে। বিশেষ করে মাসের শুরুতে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর মান্দানার বিয়েকে ঘিরে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। কিন্তু বিয়ের দিন অসুস্থ হয়ে পড়েন মান্দানার বাবা। সে কারণে স্থগিত হয়ে বর কনের শুভ পরিণয়ের আয়োজন। এরপর পলাশও ভর্তি হন হাসপাতালে। এই সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মান্দানার বন্ধু ও বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে নাকি পলাশের বিশেষ সম্পর্ক রয়েছে, এবং এটা নিয়ে কিন্তু প্রমাণস্বরূপ বেশ কিছু স্ক্রিনশটও কিন্তু ফাঁস হয়েছিল। শুরু থেকে এই গুজব অস্বীকার করে আসছেন পলাশ ও তার পরিবার, তবে মান্দানার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য কিন্তু পাওয়া যায়নি। সর্বশেষ সেই গুঞ্জনের আরও জোরালো করে তোলে স্মৃতি মান্দানার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি। তিনি জানায় যে বিয়েটি বাতিল করা হয়েছে, আর সংক্ষিপ্ত বার্তা হিসেবে বোঝা যায় ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বিষয়টি সম্মান ও শান্তভাবে সামলাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তাতে স্মৃতি মান্দানা লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কল্পনা চলছে। আমি অন্তর্মুখী মানুষ, কিন্তু স্পষ্ট করতে চাই বিয়ে বাতিল হয়েছে। আমি চাই উভয় পরিবার ব্যক্তিগত সম্মানের দিক থেকে আমাদের নিজেদের মতো পরিস্থিতি সামলানোর সুযোগ দেওয়া হোক। আমাদের জীবনের মূল লক্ষ্য সবসময় দেশের জার্সি গায়ে খেলতে থাকা এবং সাফল্য অর্জন করা। এবং এই স্ট্যাটাসের পরে পলাশ মুচ্ছলও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ভিত্তিহীন গুজবের কারণে মানুষের প্রতিক্রিয়া আমার জন্য কঠিন সময়ের সৃষ্টি করেছে। দেখুন, গত 23শে নভেম্বর বিয়ের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হয় স্মৃতির বাবা। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরপর স্মৃতির পক্ষ থেকে জানানো হয় তার বাবার অসুস্থতার জন্য বিয়ে স্থগিত করা হয়েছে। এরপর একই দিনে পলাশকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দেখুন, এই ঘটনার একদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি উঠে আসে। স্ক্রিনশটে দেখা যায় ম্যারি ডিকোস্টা নামে এক নারী ও পলাশের কথোপকথন। এই নারী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সব স্ক্রিন শেয়ার করেছেন, যেখানে পলাশ তার রূপের প্রশংসা করতে দেখা গিয়েছে। এছাড়া ম্যারি ডিকোস্টার সঙ্গে দেখা করতে ও সাঁতার কাটতে চান পলাশ।
সেই সঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দেন স্মৃতি মান্দানা। এতে বিয়ে হবে কিনা সেটা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত কারণে বিয়ে বাতিল করা হয়েছে বলে জানায় মান্দানা। উভয়ের বিয়ে বাতিল হওয়ার কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি, তবে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তার এবং প্রতি সম্মানতা চেয়েছেন। ক্রিকেটের মাঠে যেমন নিয়ম শৃঙ্খলা মেনে চলা জরুরি, তেমনি ব্যক্তিগত জীবনও রক্ষা করা এখন তাদের কাছে অগ্রাধিকার। দেখুন, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিয়ে হতে হতেও অনেক সময় বিয়ে ভেঙে যায় এবং 5 বছর বিয়ে করার পরও এই জিনিসটা সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক গড়তে পারে। আসলে জীবন বড় রহস্যময়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।